রাজধানীর ভাটার এলাকায় আছেন সহকর্মী ধ্রুব একরামুল। ধ্রুব, আপনি হাঁটার উপরে আছেন, খুবই স্বাভাবিক, প্রচারণার সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনি হাঁটতে হাঁটতেই কথাগুলো বলেন। কি চলছে ভাটারায় এখন? আমরা দেখছি একেবারে গলি বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে কিনা, সেই প্রচারণার কিভাবে করছে তারা, কি প্রতিশ্রুতি দিচ্ছে একটু বলুন। শহর রাস্তা অলিগলি কিছু বাদ নেই। আসলে আমরা এখন বর্তমানে রয়েছি এই ঢাকা 11 আসনের 10 দলীয় জোট মনোনীত যে প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার নির্বাচনী প্রচারণায়। তিনি সকালে আজকে 9টার দিকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। যদিও তার যেখানে বাসতলা নামের একটি এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করা যায়, কিন্তু গতকাল আপনারা জানেন যে ভাটারায় একটি মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছিল। তিনি আজকের প্রচারণার শুরুতেই সেই মার্কেটে গিয়ে অগ্নিকাণ্ডে শিকার যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কথা শুনেছেন। তাদের কথা শুনে তিনি আশ্বাস দিয়েছেন ক্ষতিপূরণের। এবং আমরা এরপর তিনি ভাটারার বিভিন্ন সড়কে এবং বাড়িতে, বিভিন্ন বাজারে তিনি ঘুরছেন। আমরা দেখছি নাহিদ ইসলাম তিনি কথা বলছেন সাধারণ মানুষের কাছে। তিনি বাড়িতেও কিন্তু বিভিন্ন বাড়িতে ঢুকছেন, বাজারে ঢুকেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম তিনি একটি পোশাক কারখানায় ঢুকেছিলেন, সেখানেও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন। এবং আজকে সারা দিনব্যাপী তার প্রচারণা থাকছে সন্ধ্যা পর্যন্ত। এনসিপি এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু কারণ যেটি যেহেতু এটি এনসিপি আহ্বায়কের আসন এবং একটি 10 দলীয় জোট নির্বাচনে ঐক্য করা হয়েছে, তো সেই জায়গা থেকে নাহিদ ইসলামকে আসলে এখানে সমর্থন দিচ্ছেন জামাতের সহ এই যারা জোট শরিক রয়েছেন তারা। এবং নাহিদ ইসলাম কিছুক্ষণ আগেও কিন্তু কথা বলেছেন। নাহিদ ইসলাম যেমনটি জানিয়েছেন যে এখানে একটি ভোটে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি করেছেন কিছুক্ষণ আগে। এবং এখানে যে নির্বাচনী যে আচরণ বিধিমালা সেটি ভঙ্গের অভিযোগও তিনি করেছেন নাহিদ ইসলাম। আমি দেখছি নাহিদ ইসলাম তিনি এখন একটি বাড়িতে যে কিন্তু যারা এখানে নারী রয়েছেন তাদেরকে তিনি তার শুভেচ্ছা জানিয়ে আসলেন এবং ভোট চেয়ে আসলেন। এর আগে আমি দেখেছি নাহিদ ইসলাম যেমনটি বলছেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার চেষ্টা হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি তার প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি করেছেন। তবে নির্বাচনী যে পরিবেশ সেটিকে তিনি কিছুটা শঙ্কা জানালেও তিনি যেমনটি বলছেন গত 1.5 দশকে যে সকল নির্বাচন হয়েছে সেই সকল নির্বাচনের থেকে এবার অনেক ভালো নির্বাচন হবে, এমনটি তিনি আশা প্রকাশ করেছেন। আমরা একটু চেষ্টা করব নাহিদ ইসলাম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, একটু নাহিদ ইসলামের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। নাহিদ ইসলাম, কেমন উদ্দীপনা দেখছেন? মানুষের কাছে তো যাচ্ছেন। মানুষের কাছে আমরা সাড়া পাচ্ছি ভালো, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যেহেতু বহু বছর ধরে মানুষ আসলে সুষ্ঠু ভোট দিতে পারে নাই, নিজের ভোট দিতে পারে নাই, ফলে তারা নিজের ভোটটা এবার দিতে চায় এবং তারা 10 দলের পক্ষে তাদের ব্যাপক সাড়া রয়েছে। তারা মনে করছে 10 দলের পক্ষে ভোট দিলে 10 দল জিততে আসতে পারলে দেশের প্রকৃতপক্ষে পরিবর্তন সম্ভব। আসসালামু আলাইকুম। কিন্তু আপনি যে অভিযোগ করছেন নির্বাচনী প্রচারণা ভঙ্গের, আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ, তো সেটি কি কোনো প্রভাব ফেলবে কিনা? এটা তো দেখেন, যার জিতার সম্ভাবনা কম, যার ভয় আছে, তারাই তো এই কাজগুলো বেশি করবে। আমরা আশা করি জনগণ ব্যাপকভাবে আমাদের পক্ষে যেহেতু নামতেছে, এইটা আসলে আমরা ওভারকাম করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ঢাকা 11 আসনের যে প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে। তিনি যে সকল অভিযোগ করছিলেন তার যে বিপরীত প্রতিদ্বন্দ্বী তার সম্পর্কে, তো সেটা আসলে ঠিক
ধন্যবাদ ধ্রুব। ধ্রুব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে গলির ভেতর দিয়ে হাঁটছেন, বুঝতে পারছি আমরা খুব রাশের ভেতরে আছেন। আমার আরেক সহকর্মী ঢাকা 16 আসনে আছেন, মিরপুর এলাকায় আমি দেখতে পাচ্ছি। এনাম, আপনি যদি একটু জানান সেখানে কি অবস্থা? ঢাকা 16 আসনে মিরপুর এলাকাতে আজকে তো ছুটির দিনে প্রচারণা কেমন চলছে? খুব বেশি ব্যস্ততা আছে কিনা সেখানে প্রার্থীদের? এনাম। আপনি যেটি বললেন, আমি এই মুহূর্তে রয়েছি ঠিক ঢাকা 16 আসনেই। এখানে সকাল থেকেই এখানের যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী রয়েছেন আমিনুল হক, তিনি কিন্তু তার যে প্রচারণা সেটি কিন্তু তিনি এখান থেকেই শুরু করেছেন। প্রচারণার শুরুর আগেই তিনি এই এলাকার, যে এলাকা তিনি ভোটের প্রচারণা চালাচ্ছেন, সেই এলাকার যে লোকজন রয়েছে তাদের সাথে বসছিলেন। তাদের সাথে বসে কিন্তু এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি এই এলাকার ভোটারদের সাথে কথা বলেছেন এবং এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি শুনেছেন। আর সেগুলোকেই তিনি তার যে ভোটের প্রতিশ্রুতি বা আশ্বাস ভোটারদের মাঝে যে তিনি কি করবেন, নির্বাচিত হলে তিনি কি করবেন, সেটি কিন্তু তিনি এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেটি শুনে সেটি কিন্তু তার যে প্রচারণা রয়েছে, যে আশ্বাস বা প্রতিশ্রুতি বলেন সেটি রয়েছে, সেটি কিন্তু তিনি দিচ্ছেন ভোটারদের মাঝে। এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে তিনি বিজয়ী হলে কি করবেন। তিনি হচ্ছে এই এলাকার যে ছিন্নমূল রয়েছে এবং ছিন্নমূলের যে মানুষজন রয়েছে তাদের যে শিক্ষার হার সেটিকে তিনি উন্নীত করবেন এবং তিনি শিক্ষা নিয়ে কাজ করার যে পরিকল্পনা সেটি তিনি রেখেছেন। এবং এই এলাকার সবথেকে বেশি যে সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা। আপনি জানেন এই এলাকার যে খালগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ভরাট বললেই চলে বা দখলকৃত। সেগুলোকে তিনি উদ্ধার করবেন বা সেগুলোকে তিনি আবার নতুন করে জলাবদ্ধতা দূর করার জন্য যে কাজ করার সেটি তিনি করবেন। করে এই এলাকার যে জলাবদ্ধতা রয়েছে সেটি দূর করার জন্য তিনি সব থেকে বেশি কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন। এর সাথে তিনি যেটি জানিয়েছেন যে এই এলাকার যে গ্যাস সংকট বা গ্যাসের যে সমস্যা সেটি নিয়েও তিনি কাজ করবেন। এবং এর সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার যে যানজট নিরসনের ব্যাপারে যে কাজগুলো সেগুলো তিনি করবেন, সেটিও তিনি তার পরিকল্পনায় রেখেছেন। এর সাথে তিনি যেটি রেখেছেন যে এই বেকার এবং বেকার যুবকদের, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি কারিগরি শিক্ষা প্রণয়নের জন্য তিনি কাজ করবেন বলেও আমাদেরকে তিনি জানিয়েছেন। তিনি এটিও জানিয়েছেন যে কলেজ, বাসস্ট্যান্ড সহ যেই জায়গাগুলোতে মানুষের সমাগম বেশি থাকবে সেই জায়গাগুলোতে তিনি ওয়াইফাই জোন করবেন এবং ফ্রি ওয়াইফাই জোন হবে। সেটিতে তিনি কাজ করার জন্য কিন্তু সেটিতে তিনি কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে আরও যে যানজট নিরসনের প্রধান সড়ক এবং মোড়ের জন্য তিনি স্মার্ট ট্রাফিকের ব্যবস্থা করবেন এবং মাল্টিপাস কমিউনিটি সেন্টার তিনি তৈরি করবেন, সেটি কিন্তু তিনি আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন। এবং কাঁচা বাজার ব্যবস্থাপনা, যেটি আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন, কাঁচা বাজার ব্যবস্থাপনার জন্যও কিন্তু তিনি আধুনিকায়নের জন্য চেষ্টা করছেন এবং বলছেন যে আমি সেটিকে আধুনিকায়ন করব, কাঁচা বাজার ব্যবস্থাপনা যেটি আছে। এবং বিদ্যুৎ সমস্যা থেকে শুরু করে সব ধরনের সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। যেহেতু এই এলাকাটা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, তাই তিনি যেটি জানিয়েছেন যে আবাসিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি সমাধানের জন্য সর্বোপরি কাজ করে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিও কিন্তু আবাসিক এলাকার মধ্যেই, তারপরও যে নিম্ন জায়গাগুলো রয়েছে সেগুলোতে তিনি কাজ করার জন্য সব থেকে বেশি বদ্ধপরিকর তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং যেটি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় পর নির্বাচন আশায় নেতাকর্মীদের যে বেশ উৎসাহ, বেশ উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যেমন মহিলা দল, যুব দল এবং শ্রমিক দল থেকে শুরু করে সকল দলের নেতাকর্মীরা কিন্তু তার ভোটের প্রচারণায় অংশগ্রহণ করেছে। এই ছিল আমার কাছে ঢাকা 16 আসন থেকে সবশেষ। অনেক ধন্যবাদ এনাম।